বাঙালি নারী আর শাড়ি সুন্দর একটা কথার মিল আছে। আর কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালি নারীরা শাড়ি পরবে না তা কি করে হয়, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, শুনছি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এটা ছিল আমার চৈত্র সংক্রান্তির সকালবেলার ব্লগ। সংক্রান্তির দিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি, বাসি কাজ টাজ সেরে তারপরে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। এটা আমি চৈত্র সংক্রান্তির দিনই সবসময় করি, পহেলা বৈশাখের জন্য রাখি না। দেখো চাদরটা চেঞ্জ করলাম, তারপরে ঘরটারে একদম ক্লিন করে সুন্দর করে গুছিয়ে আরেক রুমে চলে গেলাম। সবগুলো বিছানার কভার চাদর যা আছে সব কিন্তু আমি সেলাই করেছি। কমেন্টস করবে চাদরটাও কেমন হলো আর দেখতে কেমন লাগছে। তারপর চলে গেলাম স্নান করতে, স্নান করে চলে আসলাম। স্নান করে এসে একটা লাল শাড়ি পরে নিলাম, একদম সুতির প্রিন্টের শাড়ি, খুব ভালো লাগে আমার। তারপরে শাড়ি পরে সিঁদুর পরে নিলাম। আমি নর্মালি কপালে সিঁদুর দিয়ে টিপ পরি না, কারণ না লেপটে যায়, কিন্তু তারপরও কালকে একটু পরে নিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। বলো তো আমায় কেমন লাগছিল। তারপরে চলে গেলাম হচ্ছে বারান্দায়। বারান্দায় গিয়ে গাছ থেকে কিছু ফুল পেড়ে নিলাম। ফুল পেড়ে আমি হচ্ছে তুলসী তলা দিলাম। তুলসী তলায় জল ফুল দিয়ে সারা ঘরে ধূপধুনা দিলাম। ধূপধুনা দিলেই ঘরটা শান্তি শান্তি লাগে, নিজের মনটাও ভালো লাগে। তারপরে সকালে নাস্তার আয়োজন ছিল দই চিড়া, এটা দিলাম, সবাই খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর চলে গেলাম আমডাল বসাতে। আমডাল আমাদের কালকে ফার্স্ট হচ্ছে আমডাল খেতে হবে। এর এতদিন আগে আমরা কিন্তু খাইনি, কালকে হচ্ছে প্রথম আমডাল খেলাম। তারপরে আর রান্না করছি আলু ভাজি, ডিমি শাক আর হচ্ছে পাঁচ তরকারি। অল্প অল্প রান্না করেছি, কারণ দুপুরবেলা আমরা কেউ খাইনি, চলে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য। তারপর রান্না বান্না শেষ করে সব পরিষ্কার টরিষ্কার করে এসে এবার হচ্ছে রেডি হচ্ছি। নিজে শাড়ি টাড়ি পরবো। তারপরে শাড়ি পরি না, সালোয়ার কামিজ পরে তোমাদের সাথে শেয়ার করবো। চুড়ি পরে নিলাম, আলতা পরে নিচ্ছি। আমার খুব ভালো লাগে কাচের চুড়ি, আলতা, নেল পলিশ। তাই নিজেকে পরিপাটি রাখলে মনটাও ভালো লাগে। পায়ে নূপুর আংটিও পরে নিলাম। এবার রেডি টেডি হয়ে চলে যাব এক জায়গায় দাওয়াত খেতে। কোথায় দাওয়াত খেতে যাব আমার পেজে চোখ রেখো, তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।